আল্লাহ ঘুমায় না। কেন ঘুমায় না? কেন ঘুমায় না? বান্দা যদি ঘুমায় আর তুই যদি মুসিবতে পইরা আমারে ডাক দে, আর আমি যদি ঘুমে থাকি, কে রে তোর সমস্যার সমাধান করবে? আমি ঘুমাই না। মাঝে মধ্যে আমাদেরও চিন্তা হতে পারে, 7টা আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সাগর নদী নালা, খাল বিল কীট পতঙ্গ, আল্লাহর কুল কায়নাত, এই সৃষ্টি জগৎ আমার আল্লাহ পরিচালনা করে। একবারের জন্য কি আমার মালিকের ক্লান্ত লাগে না? আমার মালিকের কি একটু বিশ্রামের প্রয়োজন হয় না? এমন মনে 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 আমরাও কিন্তু ভাবি, ঠিক নেই? ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এইভাবে ভাবতেছিল, মুখ দিয়া না, মনে মনে, মুখ দিয়া প্রকাশ করে নাই, মনে 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 ভাবতেছিল। মুসা নবী আসমানের দিকে তাকাইয়া এক দৃষ্টিতে তাকায়া তাকায়া ভিতরে ভিতরে চিন্তা করে, আমার মালিকের ইশারায় সব চলে, সব চলে আমার মালিকের ইশারায়। সেই মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না গো। আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, ঘুমায় না। মুসা পয়গম্বর মনে 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 ভাবতেছিল, মনে মনে চিন্তা করতেছিল যে আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর পাশে আয়েশা দাঁড়ায় কয়, হে মুসা, ঘুমাইয়া ঘুমাইয়া ভিতরে ভিতরে কি চিন্তা করো? আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর তন্দ্রা আসেনি, এগুলা নিয়ে তুমি চিন্তা করো। মুসা নবী শোনার পরে লাফ দিয়া দাঁড়ায়া গেছে আর বলে, জিবরাইল রে, আমি তো জবান দিয়ে একবারও বাহির করি নাই, এটা আমার মনের কথা ছিল রে। আমি মনে 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 চিন্তা করছিলাম যে এত বিশাল সৃষ্টি জগৎটা চলে আমার আল্লাহ ইশারায়, আমার মালিকের কি একটু তন্দ্রা নাই? এটা তো আমার মনের কথা, জবান দিয়ে স্পষ্ট করলাম না। জিবরাইল, তুমি আমার মনের কথা কেমনে জানলা, কিভাবে জানলা? জিবরাইল কয়, মনের কথা জানার ক্ষমতা আমি জিবরাইলের নাই রে, আমার মালিক আমারে জানায়া দিছে। বলুন, আমরা যদি মনে মনে কোনো চিন্তা করি সেটা আল্লাহ জানে? কথা দিয়ে আসতে, আল্লাহ যদি জানে মনে করেন, তাহলে এখানে বসে আপনি কোন চিন্তা ফিকির করতেছেন সেটাও কি আল্লাহ জানে? আরো জোরে। এই জন্য মনে মনে কোনো যদি কোনো খারাপ চিন্তা করেন সেটাও আল্লাহ জানে, যদি মনে মনে কোনো ভালো চিন্তা করেন সেটাও মালিক জানে। মালিকের কাছ থেকে কোনো জিনিস কি গোপন থাকে? কথা কয় না, কোনো জিনিস গোপন থাকে না, সব প্রকাশ হয়ে যায়। মুসা নবী মনে মনে ভাবছিল যে আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। জিবরাইল কয়, মুসা রে, মনের খবর আমার আল্লাহ জানে। মুসা নবী পেরেশানির মধ্যে আছে, আমি যেটা মনে মনে ভাবছি আমার কোনো শাস্তি টাস্তি হইব? অবশ্যই হইব। মুসা নবী কয়, কি এক মুসিবতে পড়লাম, মনে মনে বাইবা ও শান্তি পাইলাম না, এখন আমার উপরে কি মুসিবত? বলে, মুসিবত তো একটা আছে। আপনি যেমন মনে 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 নিয়ে কল্পনা করছেন আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর তন্দ্রা আসেনি, আল্লাহর সিদ্ধান্ত হলো মনে মনে আপনারে জবাব দিবে। কথা বুঝেননি? আপনি মনে মনে যারা চিন্তা করবেন এটা মনে মনে উত্তর পাইবেন। মুখ দিয়া যদি কোনো কথা বলেন তাহলে মুখের জবাব পাইবেন। মুসা নবী মনে মনে চিন্তা করছিল, আল্লাহ মনে মনে তার উত্তর দিয়া দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি একটা কাজ করেন, 2টা গ্লাসের ভিতরে পানি ভরেন। পানি ভরছে, গ্লাস 2টা হাতের তালুতে লইয়া দাঁড়ায়া থাকেন। মুসা নবী দাঁড়ায় আছে। মুসা নবী জিগায়, জিবরাইল রে, কতক্ষণ আমারে দাঁড় করায়া রাখবি? ওইটা তো জানি না। মুসা নবী তো একটু রাগিলা ছিল, মেজাজ গরম। আজরাইল ছটকনা দিছে, কথা কয় না। মুসা নবী আজরাইল ছটকনা দিয়া চোখ ফালাই দিছে। এর নাম হলে মুসা পয়গম্বর। ওনার ভাই ছিল আরেকজন পয়গম্বর,
হ্যাঁ, হারুন আলাইহিস সালাম ওনারা চুলো দইরা দাড়ি দইরা টাইনা সটকাইলিছে এমন রাগ। মুসা নবী একজনের সর মাইরা মাইরা ফেলাইছে, আজরাইলে তো চোখ পালাইছে, আর একজনে একটা চোট পালাইছে জায়গা মেরে যা। ওনার শক্তিও ছিল আর রাগও ছিল বেশি। মারছে তো এটা অন্যায় না, আপনারা তো খুন করছে না, উনি তো শট কোনা দিয়েছে মরবার লাগে না, শাসন করবার লাগে শট কোনা দিয়েছে মরে যা। মুসা নবীর হাতে শক্তি আছে না? একজন নবীর শরীরে কয়েক হাজার পালোয়ানের শক্তি থাকতো। সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইবে কয়েক হাজার পালোয়ানের শক্তি একজন পয়গম্বরের শরীরে থাকতো। শটকোনা যদি একটা পালোয়ানে আপনারা দেয় না বাঁচবেন না, মানে 1000 পালোয়ানে যদি শটকোনা মারে মরিতে যাবে, মরে আছে একসরে। ফেরাউনের 3 বছরের সময় যখন মুসা নবীর বয়স 3, তখন শটকোনা দিছিল। ফেরাউন না কুলো লইছেন সুমা দিত মুসা নবীর, খুব সুন্দর লাগে, চেহারা তো একবারে খারাপ না নবীর চেহারা, তাও কুলে লয় না। ওই আসিয়া কইছে তুমি যে কুলো টুলো লও না, মানছে কবি এটা ভালো কাঁদছি, তাইলে কিন্তু শরম পাইবা। মাঝে মধ্যে একটু কুলো টুলো লও, তাইলে মানছে বুঝবো যে এটা তোমার ছেলে। ফেরাউন না কুলো লয় না, কারণ এই মুসা নবী যেন দুনিয়াতে না আসে, হে 90,000 নবজাতক শিশু জবাই কইরা নীল নদের পানি লাল করে দিছে। নাউজুবিল্লাহ কিনা বাড়িতে হবে কয় হাজার? তাহলে বিষয়টা চিন্তা করছেন না? 90,000 শুধু নবজাতক শিশু খালি জন্ম নিছে জবাই করছে, যেন মুসা নবী দুনিয়ায় আসতে না পারে। আর এই মুসা নবীরে আল্লাহ ফেরাউনের গরই লালন পালন করাইছে। রাখে আল্লাহ? আল্লাহ চাই রাখতো, হেসা উড়াইতো। দেখো আর তুইজন বেশি, তোর 16 জন বেশি অ্যালার্জি, তোর ঘরের খাওয়ানি খাওয়া মন, টেনশন করিস না। তো যেদিন আসিয়া নদীর পার থেকে পয়গম্বর মুসা নবীরে পাইছিল, সিন্ধুকের ভিতর থেকে উঠাইছে, আসিয়া তো চেহারা দেখতে বেউস হয়ে গেছে। পয়গম্বরের চেহারা সাধারণ চেহারা, যখন যেই সময় নবীরা আসে ওই সময় নবীর চেয়ে সুন্দর আল্লাহ কেউ বানায় না। সুবহানাল্লাহ আসেনি কেন? তো পয়গম্বরের চেহারা দেখতে পাগল গেছে। আসিয়া ঘরে নিয়ে আইছে, আইনা যখন ফেরাউনে দেখাইছে, এই তুই তো 8 কুড়া, তুই 8 কুড়ার ঘরের 8 কুড়া, তোর ঘরে ফুলা ভানো না, তুই যে বাদশা হইছস মানছে তোর 8 কুড়া ডাকবো। তখন ফুলা ভান যখন একটা ওয় না, তোর খতলা মাইয়া জন্ম দিছ কিন্তু ফুলা নাই, তো রাজত্ব ধরে রাখবো কেটা? তুই মরলে হামাইন্না তোরা জুতা দা বাইরে বিদা করবো, তুই যে হামাইন্নারে বন্ধু বানাইছস। এখন যেহেতু একটা ফুলা পাইছি, ইদারে লালন পালন করে বড় করি, মানছে মনে করবা আমার আর তোর ছেলে হইছে, রাজত্ব ধরে রাখতে পারবো। এখন ফেরাউন হতে দেখি যেই চেহারা দেখছে, ফেরাউন একটা শিক্ষা দেখো তাড়াতাড়ি তোর বাড়িতে জব হইলে জব করতে গেলে ওইটাই তো হিডা, আমি যারে তুকাই থেকে 90,000 মারছি, এটা শেষ। তুই বুঝলে কেমনে? ওইটা চেহারাই হয়, যা আইছে তোর বাড়িলে জব হইলি। তো যত বড় লোক তত বউয়ের কাছে দুর্বল। বাস্তব না বাস্তব? বাদশা বউজন বেটকি দিছে, হেরে 8 কুড়ার করে 8 কুড়া ফুলা একটা জন্ম দিতে আর জব করতে, চা গিয়া ঘোষণা দে তোর ঘরে ফুলা হয়েছে। কেমন হয়েছে? ও কেমন হয়েছে এটা পরে তুই ঘোষণা দে তোর ঘরে ফুলা হয়েছে। ফেরা হইলে গিয়া হামাইন্না হইল এর বন্ধু, এটা হইলে আর বড় শয়তান। এই হামাইন্নারে কয় দুস্ত ডুল বাজায় ক, বলে তোর আমার ঘরে ফুলা হয়েছে। হামাইন্না কয় দুস্ত কেমন হয়েছে? আমি দি জানি না, তুই তো যে কোনো জিনিস আমারে কস, ফুল হইলো কোন সময়? ও কেমন হয়েছে আমি কইতারি না, তুই ডুল বাজা ডুল বাজা। তো তখন তার মাইকিং আছে না, ডুল বাজাইছে, বাদশার ঘর ছেলে হয়েছে, সারা এলাকা লারা ফিরে গেছে, সবাই আইছে বাদশার ছেলে দেখতো, বাদশার ছেলে দেখতো আইছে। আর ফেরাউনের ভিতর খুব খারাপ, মনটা খুব খারাপ যে আসিয়া যে এটা কুলো লইছে। গণকরা কইছে তার বয়স বর্তমানে 3 মাস, এই ছেলের বয়সও 3 মাস, এটা তো হিডা। কিন্তু ফেরাউনে কিচ্ছু কইতা না, বউর কাছে ধরা। ওই যে কইলাম বড় লোকরা ধরাতে হয়। অহন আসিয়া মানুষ যখন গেটও সবাই একা রইছে, বাদশার ছেলে হইছে, তো আমরা কিছু দিব। আসিয়া স্বর্ণ টর্ণ যেটা আছে সবাই দিতাছে দুমছে। ফেরাউন না দেহে স্বর্ণের ভান্ডার শেষ করলি। তখন ফেরাউন না আসিয়া
যেইভাবে দেওয়া শুরু করছস রাস্তার ফকির বানাইবেনি নিয়ত করছস। পরে কয় আসিয়া কয় আমি যদি ওর না দেই তো মানছে তো এটা যে আমার ছেলে মানছে বুঝবো কেমনে, বড় বড় আর ঘরের বড় বড় ফেরাউন আর কিছু সাউন্ড টাউন্ড না করে গেছে গা বউ যেমন কেমন। এই যে ফেরাউনের সন্দেহ লাগছিল কুলো লয় না, দেখলেও চোখ বুলকি দেওয়া চায় রে তোরে আমি তোকাই থেকে 90,000 কাটছি, তুই আমার সামনে দিয়া করো আড়াআড়ি করস, আমারটাই খাস। কয়েকবার চেষ্টা করছে মারার লেগে, আসিয়ার লেগে পারে না। 3 বছর হয়ে গেছে হে দাঁড়ে 10 হাজার কুলো লয়। 3 বছর পরে ফেরাউন্নারে আসিয়া খুব দমকাইছে, ওই যে আটপুরা তোর যে ফুলাফুড়ি হয় না তো এমনি না, তোর তো মায়া দয়া কম। এই যে 3টা বছর হইলে এত সুন্দর বাচ্চা যে দেখে ওই কুলো লইতে চায়, তুই একটু কুলো টুলো ল, মানুষে বুঝুক এটা তোমার ছেলে। তুমি যে একবারই কুলে লো না তো মানুষ সন্দেহ করতেছে। কহ কথা তো ঠিক, কথা ঠিক হইলে কুলো ল। মুসা নবীরে কুলো লইছে, চেহারা কি সুন্দর নবীর চেহারা, হে তো বম্পাস্টিক মার্কা, কিন্তু এর পরেও হে নবীর চেহারার ভাইছে কুলো লইছে পরে মনটা চাইছে একটা সুমা দিত। বাচ্চারা সুন্দর হইলে আমরা সুমা টুমা দিই না, এও একটা সুমা দিত গেছে। যেই সুমা দিতে গেছে মুসা নবীর দাড়িটা ধরছে, ডাইনাটা বাম হাতে টাচ করে একটু সর মারছে। যেই শটকনা দিছে তো হমা করে শিক্ষার দিছে, 6 কিলোমিটার দূর গেছে এর শিক্ষারের আওয়াজ। কথা বুঝতেছেন? এক শটকনায় ওই 6 কিলোমিটার দূর গেছে। আমার না রাজপাশা যারা দূরে এখন দুস্থ কি তুইছে কি হয়েছে কি হয়েছে চিল্লা চিল্লি জুড়ে কি হয়েছে চিল্লি মারছত কেন, এমন কি কইব আমার ভুল আমার সর মারছে, খনা কিচ্ছু না, বিলাই আমার মারছে আর কিতা কইব। মনটা খুব খারাপ যে এত ছোট বাচ্চা এর শটকনায় আমি দিনে তারা দেখছি। গেছে আসিয়ার কাছে গিয়া কয় আজকের অনুষ্ঠানের পরে এরা আমি জবাই করি। কারণ কিতা, যে শটকনা আমারে দিছে এটা কোনো সাধারণ মানুষের শটকনা। 3 বছরের বাচ্চা যে শট দিছে, আমি দিনের বেলায় জিনুভুক দেখছি, দিনও তারা দিকে রয়েছে, আমার চা বাবা সব ব্যাক হয়ে গেছে। আসিয়া কয় তুমি যে ব্যাক কল এটা হলো তার বাস্তব প্রমাণ। 3 বছরের বাচ্চা শট দিলার কি তুই দিছে? আসিয়া এটা এই শোন না, আমি বুঝছি, আমি তো লজ্জায় ভারি না সিলি দিতাম, কিন্তু বাদশা লজ্জায় ভারছি না ছিলাম, মাটির চুরে খামলাম হইল। কত বড় নির্লজ্জা। মুসা নবীর সর সাধারণ সর, মুসা নবীর রাগ বেশি আছে। তুই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আয়া কয় আপনি তো মনে মনে চিন্তা করেন যে আল্লাহ ঘুমায় না, মনে মনে আমার উত্তর দিছে 2 গ্লাস 2 হাত লয়ে হারা হরে হয়ে গেছে। তো মুসা নবীর রাগ বেশি না, জিবরাইল যে কতক্ষণ লইয়া হারিতা ও হেটা জানি না। জিবরাইল গেছে গা, আবার জিবরাইলে কইছে যে আল্লাহ কইছে পানি পড়তে পারবে না, লড়তেও পারবেন না, 1 ফোঁটা পানি করতে পারবেন না, পর্বতে মুসিবত আছে। তো ডরাইয়া 2 গ্লাস নিয়ে খার করেছে, লড়েও না, পানি চুপের জায়গা। সারাটা দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা হাতে গ্লাস লইয়া দাঁড়ায় আছে, জিবরাইল আসে না, পানিও পড়তে দেয় না, দাঁড়াইতে 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 ক্লান্ত হয়ে গেছে। বলুন তো দেখি 2 হাতও যদি এইভাবে বলে আমরা সারাদিন খারাইতে আপনার কি ভালো লাগবো? ক্লান্ত আসবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা হাতের মধ্যে গ্লাস লইয়া যখন দাঁড়ায় ছিল সারাদিন ক্লান্ত হয়ে গেছে রে। এমন ক্লান্ত হইল 2টা হাত আর লড়াইতে পারে না, লড়তেও পারে না, পানিও পড়তে দেয় না। একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেছে। বলুন তো দেখি ক্লান্ত হইলে মানুষরে কিসে ধরে? ঘুমে ধরে। ক্লান্ত হইলে মানুষকে ধরে ঘুমে। মুসা নবী সারাদিনের ক্লান্ত, ঘুমে ধরে লেছে। তুই ঘুমে ধরলে কোন খারুইয়া কি ঘুমানি যায়? কথা কই না দি, খারুইয়া ঘুমানি যায়, খারুইয়া ঘুমের বাবে ধরে, কিন্তু ঘুম ডাইরেক্ট ঘুমানো যায় না, বাপ ধরে ঘুমের। এটা হলো এখার রয়েছে ঘুমের বাপ ধরছে, যেই এমনি দিছে গ্লাস 2টা ফিরে গেছে, ফইরা গ্লাসও ভাঙছে, পানিও পড়ছে। এমনিতে জিবরাইল এখারুইয়া হাজির। জিবরাইল এখন মুসা পয়গম্বর, গ্লাস তো ভাঙার কথা ছিল না, গ্লাস ভাঙছেন কেন?
মুসা নবী কয় মেজাজটা এমনি গরম, সারাদিন ধরে দাঁড়াই রয়েছি, তুমি আইসো না, গ্লাসও ভাঙছে, তুমি আইসো। গ্লাসকে আমি ইচ্ছা করে ভাঙছি। হয়তো কেমনে ভাঙছে? আমার ঘুমে ধরছে, আমার শরীর ক্লান্ত, ঘুমের বাপ আসার কারণে আমি হাতের নিয়ন্ত্রণ আমার কাছে ছিল না। তখন ফেরেশতা জিগায়, তাহলে কতক্ষণ ঘুমাইছে? মুসা নবীর তো আরো রাগ উঠছে, হ্যাঁ বেটা খারিয়া কি ঘুমানি যায় না, কতক্ষণ ঘুমাইতে? মানে 1 সেকেন্ডও ঘুমাইছি। তো ফললো কেমনে? ঘুমের বাপ ধরছে, বাপ এনে তোমার গ্লাস ভেঙে লিছে বলে, হয় ঘুমাইছি না, বাবে বাবেই তোমার গ্লাস পড়ে গেছে গা। আচ্ছা কোন তো যদি আমার তন্দ্রা আসে, আমার হাত দিয়ে এমনি রয়েছে, আমার যদি উঙ্গানে, তখন আতকে আর জাগাত থাকবো এইভাবে, আতকে জিগাইব, হুজুর আপনি যদি ঘুমাইতে চান আমি কিতা করতাম? জিগাইব, আত তো উঙ্গানির সাথে আতও গেছে না, কারণ তোর নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকে না, গ্লাস পড়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল রে, সারাটা দিন আমারে দাঁড় করায় রাখলি, গ্লাস ভাঙলো, জিবরাইল তুই আসলি, আবার বলতেছি যে আমি কেন গ্লাস ফালাইলাম? আমি তো ইচ্ছাকৃতভাবে ফালাই নাই, ঘুমের কারণে আমার অজান্তে গ্লাসটা পড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মুসা পয়গম্বর, নিজেই বলতেছেন আপনি ঘুমান নাই, 1 সেকেন্ডও ঘুমান নাই, ঘুমের পাবের কারণে গ্লাস পড়ছে। আপনার ঘুমের বাবের কারণে যদি 2টা গ্লাসের নিয়ন্ত্রণ আপনি রাখতে পারেন গো, 2টা গ্লাসের নিয়ন্ত্রণ যদি না রাখতে পারেন, এখন আপনি চিন্তা করেন মনে মনে যে ভাবছেন আমার আল্লাহ কি ঘুমায়নি, আল্লাহর তন্দ্রা আসেনি। আমার মালিক যদি 1 সেকেন্ডের জন্য ঘুমায় রে, 1 সেকেন্ডের জন্য যদি মালিক ঘুমায়, বলুন তো দেখি আসমান কি আসমান থাকবে? জমিন থাকবে? আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলি ছুটে ছুটে জমিনে পড়বে, কারণ সবগুলি নিয়ন্ত্রণ হয় আল্লাহর ইশারায়। আল্লাহ যদি ঘুমায় তাহলে আসমান থাকবে না, জমিন থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। যুবক ভাইরা, সূরা ইখলাস যখন নাজিল হয়ে গেল, রব্বে কারীম বেঈমানদের একে 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 সব প্রশ্নের জবাব কিন্তু আল্লাহ দিয়া দিছে। প্রথম প্রশ্ন করছে আল্লাহ কয়জন? আল্লাহ বলেন আমি একক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুকাফিক্কি নয়, কারো মুকাফিক্কি নয়, আল্লাহুস সামাদ। এরপরে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই, মালিকের ক্ষমতার উপরে কথা বলনেওয়ালা কেউ নাই গো। বেঈমানরা নবীরে একের পর এক বিভ্রান্ত প্রশ্ন করার কারণে সূরা ইখলাসটা নাজিল করে। আল্লাহ তার পরিচয় সূরা ইখলাসের ভিতরে তুলে ধরেছেন। এই সূরা সাধারণ কোনো সূরা নয়, এই সূরা যদি কেউ 3 বার পড়ে 1টা খতমের সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহান। এই সওয়াবের ভাগীদার কি আপনারা হইতে চান? সবাই হইতে চান? তাহলে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা সূরা ইখলাসের প্রথমবার পড়লেন, ওয়াদা দিলাম এই মুহূর্তে আপনাদের আমলনামায় কোরআনের 10 পারার সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। আবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এই মুহূর্তে যারা পড়ছেন 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ ঢোকায়া দিছে। আবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, মাইকের আওয়াজ যত দূরে যায়, কেউ যদি সেখান থেকেও শুনে থাকেন, পড়ে থাকেন, কসম খুদার এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় একটা কোরআনের খতমের সওয়াব আল্লাহ লিখে দিছে। চিৎকার দিয়া করুন সুবহান। তাহলে আজকের মাহফিলে আসার কারণে আমাদের লাভ না লস হইছে? শ্রোতারা মাহফিলে আসার পরে এক খতম সওয়াব নিয়ে বাড়িতে যাবে, এর থেকে বড় সাফল্য আর কি হতে পারে? যেই সময়টাতে এখন মাহফিলে, ওয়াজ মাহফিলে প্রায় সময় মানুষ গান গাইতে গাইতে বাড়িতে যায়, কথা হয় না? বাংলাদেশের এই আপনারা সোনারগাঁও আছে, ওয়াজ মাহফিলের নামে বক্তায়ও গান গায়, শ্রোতায়ও গান গায়, মাঝে মধ্যে ডান্সও দেয়, দিয়া তারপরে শ্রোতারে বাড়ির দিকে পাঠায়। শ্রোতা গান আর ডান্স শুনতে শুনতে এরপরে বাড়ি যায়। বলুন তো দেখি, 4 পয়সার কমিটির ফায়দা হয়েছে না শ্রোতার ফায়দা হয়েছে? যুবক ভাইরা, আমরা চ্যালেঞ্জের সাথে বলতে পারি আজকের এই মাহফিলে আসার কারণে প্রত্যেকের আমল নামায় একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিছে। জুরে কোন সুবহান। সূরা ইখলাস এত দামি সূরা, এত দামি সূরা, যদি কেউ বেশি 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 সূরা ইখলাস পড়ে, আল্লাহ নবী বলেন তার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। বাজারে যাইতেছিলাম, অনর্থক কথা না বলে মনে মনে যদি পড়তে থাকি, কুল হুয়াল্লাহ সূরা যদি পড়তে থাকি, প্রতিদিন যদি পড়তে থাকি, প্রতিদিন যদি পড়তে থাকি, আল্লাহর নবী বলেন প্রতিদিন যারা কমপক্ষে 10 বার পড়বে, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায়া দেওয়া হবে। দিলের কান লাগায় শুনে, সূরা ইখলাস এত দামি সূরা, যদি কেউ বেশি মহব্বত নিয়ে পড়তে থাকে, আল্লাহ বলেন বান্দাটারে আমিও মহব্বত করি, আমিও মহব্বত করি। এত সম্মান আর মর্যাদা সূরা ইখলাস যত পড়বেন, আল্লাহ ইজ্জত আর সম্মান সমাজে বাড়ায়া দিবে, আপনার সম্মান বাড়ায়া দিবে। আল্লাহর নবী বলেন কেউ যদি সূরা ইখলাস 100 বার পড়ে, 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন প্রতিদিন প্রতিদিন যদি কেউ 100 বার মৃত্যুর আগে পড়তে পারে, আল্লাহ কালেমা পড়াইয়া মুমিন বানাইয়া তারে কবরে দিবে। সূরা ইখলাসের তো পাওয়ার, সূরা ইখলাসের তো পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করার জন্য। হঠাৎ করে নবীর কানে আওয়াজ গেল, নবীর কানে জিবরাইল খবরটা পৌঁছায়া দিল, নবী গো আপনার একজন সাহাবী দুনিয়ার থেকে এই মুহূর্তে বিদায় হয়ে গেছে, আপনার একজন সাহাবী মারা গেছে, আপনার জানাজা পড়তে হবে, জানাজায় শরীক হতে হবে। আল্লাহর নবী বলেন মুআবিয়া ইবনে মুআবিয়া নামক এক সাহাবী, ওই সাহাবী কোথায়, আমি কোথায়, তা কোথায়, আমি কোথায়? ওই সাহাবী কই আর আমি কই, আমাদের মধ্যে 100 কিলোমিটার দূরত্ব। আমি তার জানাজায় কেমনে শরীক হব? আমি তো যুদ্ধে আসছি, আর এত দূর গিয়া জানাজা পড়ায়া আসতেও পারবো না। আল্লাহর নবীর এই সাহাবী মারা গেছে মদিনায়, নবী হলো যুদ্ধের ময়দানে। এবার জিবরাইল বলে নবী গো আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন গো নবী, জানাজার জন্য আপনি প্রস্তুতি নেন, বাকি ব্যবস্থা আপনার মালিকে করে দিবে। জোরে জোরে কোন সুবহান। নবীজি মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়ার জন্য নবী যখন প্রস্তুতি নিলেন, যুদ্ধের ময়দানেই নবী প্রস্তুতি নিয়ে নিলেন জানাজা পড়াবে। হঠাৎ করে নবী যখন জানাজার জন্য দাঁড়াইছে, নবীজি তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আল্লাহু আকবার। নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। পয়গম্বরী চক্ষু দিয়া নবী তাকায়া দেখে মুআবিয়ার লাশ নবীর সামনে হাজির।
নবী জানাজা পড়াইলেন। যেই জানাজাকে কেন্দ্র করে বাংলাদেশে এখন গায়েবানা জানাজা পড়ানো হয়, এটারই দলিল দেয় অনেক মানুষ। মূলত গায়েবানা জানাজা বলতে কিছু নাই। বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞাসা করতেন, ওই ঘটনারে কেন্দ্র কইরা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজারে কেন্দ্র কইরা মানুষ গায়েবানা জানাজা পড়ে, নবীর সাথে কি আমাদের তুলনা দিলে চলবে? এটা নবীর জন্য আদেশ ছিল, আমার আর তোমার জন্য না। নবী তার নবুয়তের চক্ষু দিয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ সামনে দেখছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, শেষ কথাটুকু হলো, পয়গম্বর যখন জানাজা পড়াইল, জানাজা পড়ানো শেষ, নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, এত অন্ধকার হয়েছে, নবীজি আশ্চর্য হইয়া জিবরাইলকে বলে, জিবরাইল, জানাজার আগে দেখলাম প্রচন্ড রুদ্র, এখন এত অন্ধকার কেন হয়ে গেল? জিবরাইল বলে, নবী গো, চতুর্দিকে তাকায়া দেখেন, আল্লাহর অগণিত ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এসে হাজির হয়ে গেছে। এত ফেরেশতা আসছে গো নবী, ফেরেশতাদের কারণে সূর্যের আলো জমিনে পড়ে না। আল্লাহ নবী বলেন, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করছে রে, যে আমলের কারণে এত ফেরেশতা তার জানাজায় আসছে। ফেরেশতা বলে, নবী গো, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করছে সেটা মালিক ভালো জানে, তবে এত ফেরেশতা আসছে যেটা অকল্পনীয়, সূর্যের আলোই দেখা যায় না। নবী যুদ্ধ শেষ করে যখন বাড়িতে গেল, তার পরিবারে জিজ্ঞাসা করলো, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি আমল করত? সবাই বলল, তার আমল তেমন কিছু না, তবে উনি উঠতে বসতে খাইতে যেখানেই যাইতেন, ঘুমাইতে গেলেও সূরা ইখলাস তেলাওয়াত করতেন। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই হলো সূরা ইখলাসের শান মান। যদি আপনিও পড়েন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হাত তুলেন। কারা টানা দিয়া তুলেন। মাশাআল্লাহ। বলুন, কমপক্ষে 3 বার। কথা কয়, কমপক্ষে কয়বার? পারলে 10 বার, এর বেশি পারলে 100 বার ইনশাআল্লাহ। হাত তুলে রাখেন, তুলে রাখেন। পরীক্ষা করতাম নি আমরা, তো 4 মিনিটের পরীক্ষা করতাম। তাহলে বিসমিল্লাহ কর, ফকড়াট দোকান ফকড়াট যা আছে সব বাইর করেন। এটা একটা মাদ্রাসার মাহফিল, আপনারা যতটুক পারেন মুক্ত হস্তে আপনারা শরীক থাকবেন। ব্যাগ নিয়ে আপনাদের কাছে আসতেছে, আপনারা যতটুক পারেন যা শুধু শরীক থাকেন। হাসরের মাঠে এই দানটুকু নাজাতের জন্য উসিলা হতে পারে। এখানে এক চাচা 500 টাকা দিছে, আল্লাহ আমার চাচার দানকে আপনি কবুল করেন, দানের সব সোনার মদিনায়